হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা আপনারা খুব সহজে বিকালের নাস্তা হিসাবে অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন। আমি এই রেসিপিটাতে শুধু আলু আর ময়দা ব্যবহার করেছি। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই রেসিপির জন্য আমি এখানে বয়েলড আলু নিয়েছি আধা কাপ। এবার আমি এর ভিতর 3 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিব। ময়দা আর আলুটা একটু মিশিয়ে আমি এর ভিতর সামান্য গোলমরিচের গুঁড়া, রসুন বাটা, সামান্য লবণ, লাল মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট আর একটু অরিগানো দিয়ে দিব। অরিগানোটা অপশনাল। এবার আমি এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একটি ডো তৈরি করব। আর এই ডোটি আমি ভালোভাবে মাখানোর পর দুইটা ভাগে ভাগ করে এটিকে একটা রুটির শেপ দিব। তো আমি এই রুটির শেপটা হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা বেলুন দিয়েই দিতে পারেন। আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে গোল একটি রুটির মতো বানিয়েছি। এখন এটা আমি দেখাবো কতটা পাতলা হয়েছে। এই রুটিটা ঠিক এরকম পাতলা হয়েছে দেখুন। এখন আমি এটাকে একটি স্লাইস করা চিজ দিয়ে দিলাম। আর এই চিজটা দেওয়ার পর আমি এটা 3টা ভাগে ভাগ করে চারিপাশ থেকে আবার কেটে নিয়ে একটা ডাইস শেপ দিব। আপনারা দেখুন আমি কিভাবে এই শেপটা তৈরি করি। দেখুন হয়ে গেছে আমার এই ডাইস শেপটা তৈরি করা। এভাবে আমি বাকি যেগুলো আছে সবগুলাই করব। এভাবে প্রত্যেকটা আমি এক খণ্ড চিজ দিয়ে ডাইস একটি শেপ তৈরি করে চারিপাশে চেপে দিয়ে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিয়ে সুন্দরভাবে এটাকে সেট করে দিলাম। এভাবে আমি বাকি যেগুলো আছে সবগুলাই তৈরি করব। আর এটা খুব খেতেও সুস্বাদু, কিন্তু যেমন একটা মচমচা তেমনি খেতেও ভালো, আবার একটি স্বাস্থ্যকরও। তো সবগুলো তৈরি করা হয়ে গেছে আমার। এখন আমি এটা তেলের ভিতর ভাজি করব। তো আমি একটি প্যানে তেল নিয়ে বাকি যে এগুলো ছিল সব দিয়ে দিলাম। এবার এটা আমি হালকা মিডিয়াম আঁচে ভাজি করব। ভাজি করা হয়ে গেছে এক পাশ, এজন্য আমি অন্য পাশটি উল্টিয়ে দিলাম। উল্টানোর পর এবার আমার ভাজিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজি করা, একেবারে ব্রাউন একটা কালার এসছে। আর এটা কিন্তু খেতে অনেক ভালো, খুবই মজাদার। আর এটি আমরা চায়ের সাথে খেতে পারি অথবা শুধুও খেতে পারি, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এর উপর কিছু অরিগানো ছড়িয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আপনাদের একটা আমি এখন ভেঙে দেখাচ্ছি। এটা দেখুন কত সুন্দর একটা চিজি ব্যাপারের ভিতর রয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ সুস্বাদু। আর এটা খুবই স্বাস্থ্যকরও, কারণ বাসায় তৈরি করা জিনিস সবসময় স্বাস্থ্যকরই হয়। আপনারাও অবশ্যই এটি বাসায় তৈরি করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই পেতে পারি।